সাথে প্রতিযোগিতা করেন। যখন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেলেন, ওইটা নিয়ে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেন। বলছে আমি বিশ্বের এমন জায়গায় গিয়েছি যেখানে অনেক রাজা বাদশা দেখেছি, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তাজিম এবং সম্মান করেছে ওই রকম সম্মান আমি কোথাও দেখিনি। সুবহানাল্লাহ। সেজন্য এখানে মেজবানদার দরবার এটা হচ্ছে তাজিম এবং সর্বোচ্চ তাজিম এবং সম্মানের জায়গা। সুবহানাল্লাহ। আমরা যারা দরবারে আসবো হুজুরের হাতে হাত রাখবো, বায়াত এটা একটা বললাম। এরপরে যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে আজলের মধ্যে সবাইকে একত্রিত করলেন, সমস্ত রূহদেরকে, তাদের থেকে একটা অঙ্গীকার নিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা বলছিলাম বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ। আসমানও অঙ্গীকার হয়েছে, জমিনও অঙ্গীকার হয়েছে। সহিহ হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে হযরতে সাইয়েদনা আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা থেকে আমার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে এই আমার সাহাবা হযরতে সাইয়েদনা আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমরা 9 জন ছিলাম, অথবা 8 জন ছিলাম, অথবা 7 জন ছিলাম। আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। আমার রাসূল আমাদেরকে বললেন তোমরা কি আমার হাতে বায়াত গ্রহণ করবে না? তারা বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাদা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার কদমের মধ্যে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার দরবারে বায়াত গ্রহণ করেছিলাম। আমার রাসূল বলেন তোমরা পুনরায় বায়াত গ্রহণ করো। আমার রাসূল তাদেরকে বায়াত দিয়েছেন হাত দিয়ে, এবং কয়েকটা জিনিসের উপর বায়াত গ্রহণ করেছেন। একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহ এক মান্য করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জিনিসের উপর সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এবারে যদি সহিহ হাদিস বলতে যাই, অনেক হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন। কখনো কখনো জিহাদের বায়াত নিয়েছেন, কখনো কখনো আমার রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে ঈমানের বায়াত নিয়েছেন, কখনো কখনো আমলের বায়াত নিয়েছেন। এবার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আমার রাসূল পর্দা করার পরে, আমার রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আযম ওসমান ইবনে জিন্নুরাইন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা খেলাফতের দায়িত্ব নিয়েছেন। ওনারা একসাথে দুইটা বায়াত করতেন, একটা হচ্ছে খেলাফতের বায়াত, একটা হচ্ছে তরিকতের বায়াত। সুবহানাল্লাহ। ওনাদের জমানা দেওয়ার পর শুরু হয়ে গেল রাজতন্ত্র। তখন থেকে খেলাফতের বায়াত আলাদা হয়ে গেল এবং তরিকতের বায়াত আলাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। যদি আমরা বলি আমরা কেন বায়াত গ্রহণ করব, যদি আমরা একটা উদাহরণ দিয়ে বলি, আপনি একটা ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস একটা টিকিট নিয়ে বসেছেন, ওই ট্রেনের সাথে ইঞ্জিনের সাথে সংযোগ আছে। এই ট্রেন যদি ইঞ্জিন যদি পৌঁছে যায় ঢাকার মধ্যে, আপনি ঢাকার মধ্যে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে সাধারণ থার্ড ক্লাস মানুষ, কিন্তু আমরা যখন মুর্শিদ কাবলার হাতে মাওলা হুজুরের হাতে হাত রাখবো, আমার হুজুর যেভাবে মদিনা শরীফ পৌঁছে দেবেন আমাদেরকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন বায়াত গ্রহণ করার জন্য উনি কি হতে হবে, এটা যদি আমরা দেখি যে কিতাব থেকে যদি আমরা দেখি যে বায়াত গ্রহণ করতে হলে আমার রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি সংযোগ থাকতে হবে। সুবহানাল্লাহ। আজকে তার সাথে যার হাতে বায়াত গ্রহণ করেছেন ওনার সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সম্পর্ক, আমার গৌসুল পাকের সাথে সম্পর্ক, গৌসুল আজম মেজবানের সাথে সম্পর্ক, বাবাজানের সঙ্গে সম্পর্ক, খাদেমুল ফুকরাউদের সাথে সম্পর্ক, আপনার শামশাবাদের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। যারা এগুলো নিয়ে অস্বীকার করে তাদের জন্য আমি একটু করে বলি যে একটা কিতাবের নাম হচ্ছে তালিবুল মাসিয়া। এটা যারা এগুলো মানে না তাদের লেখা, মাওলানা শাহ আলী তানবীর একটা লেখা ওই কিতাব। ওই কিতাবের মধ্যে একটা কাহিনী বর্ণনা করা হয়েছে, ঘটনা বর্ণনা করা হয়েছে। কি ঘটনা? একজন মানুষ, সাধারণ একজন মানুষ, আমাদেরকে যেভাবে বিভ্রান্তি করা হয় মাওলানা রাসূলকে পাওয়ার পরও আমাদেরকে সাধারণ মানুষেরা বিভ্রান্ত করতেছে। তো সেজন্য এই ঘটনাটা বলছি যে হুজুরের দরবারে হযরতে সাইয়েদনা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাদের মাধ্যমে
ওনাকে বললেন যে হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করব। বলছে প্রশ্ন কি? বলছে প্রশ্ন হচ্ছে যে এখন দিল্লি যে শহর, এই দিল্লি শহরের প্রশাসন একদম ঢিলেঢালা ভাবে চলতেছে, সাধারণভাবে চলতেছে, কারণ কি? তখন হযরত সৈয়দনা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে উনি বললেন যে এই শহরের মধ্যে, এই শহরে যিনি কুতুবিয়াতের দায়িত্ব পালন করতেছেন উনি একদম সিধে সাদা মানুষ, সাদা সিধে মানুষ, সেজন্য এই প্রশাসন ঢিলেঢালা চলতেছে। হুজুর আমি ওনাকে কোথায় পাবো? আল্লাহর ওলিদের তো বাতিল একটা জগৎ আছে, ওই জগতের সংযোগ চলতেছে। হুজুর আমি আপনাকে কোথায়, ওনাকে কোথায় পাবো? বলছে কালজারা বাজার, একটা বাজার কালজারা বাজার, ওই বাজারে গেলে একজন মানুষকে দেখবে, ওই মানুষটা তরমুজ বিক্রি করতেছে। ওই মানুষটা হচ্ছে বর্তমানে দিল্লি শহরের আপনার দায়িত্বের মধ্যে যিনি আছেন, কুতুবিয়াতের দায়িত্বের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। তখন ওখানে গেলেন, যাওয়ার পর ওনাকে মানুষটাকে জিজ্ঞাসা করলেন যে আপনার এখান থেকে যদি আমি তরমুজ নিই, আপনি কয়েকটা আমাকে কেটে দেখাতে হবে। আমরা এরকম করি না? করি। কয়েকটা দেখার পর বলতেছে আমার এটা পছন্দ হয় নাই। এরকম বলে উনি চলে আসলেন হযরত সৈয়দনা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর কাছে। এই রিপোর্ট করলেন যে হুজুর বর্তমানে এই শহরের মধ্যে যিনি কুতুবিয়াতের মকানে যিনি এই শহরটাকে পরিচালনা করতেছেন উনি একজন সহজ সরল মানুষ। এরপরে দেখা গেল কিছুদিন পরে আবার দিল্লির প্রশাসন একদম সুন্দরভাবে চলতেছে। তখন ওই মানুষটা গিয়ে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর কাছে গিয়ে বললেন যে হুজুর দিল্লির প্রশাসন এখন সুন্দর করে চলতেছে, কারণ কি? বলছে এখন যিনি কুতুবিয়াতের মকানের মধ্যে আছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুতুব করেছেন, ওই মানুষটা খুবই আপনার সুন্দর করে, উনি একজন কঠোর একজন মানুষ, সুন্দর করে উনি প্রশাসন চালাইতে পারেন। যে হুজুর আমরা আপনাকে ওনাকে কিভাবে পাবো, কোথায় পাবো? বলছো অমুক বাজারের মধ্যে উনি শরবত বিক্রি করেন, তুমি ওখানে গেলে ওনাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন তৎকালীন যুগের ওলি আল্লাহরা কিরকম ছিলেন। ওনারা নিজেদের জন্য ব্যবসা বাণিজ্য করতেন আর দ্বীন ইসলামের জন্য এই কুতুবিয়াতের কাজগুলো ওনারা করতেন। সুবহানাল্লাহ। তো ওখানে গেলেন, যাওয়ার পর বলতেছে আপনি কি আমার কাছে শরবত বিক্রয় করবেন? বলছে বিক্রয় করব। বলছে কয় টাকা? বলছে 1 গ্লাস 5 পয়সা করে দিতে হবে। তো 1 গ্লাস কিছুক্ষণ খাওয়ার পর, পান করার পর ফেলে দিল। বলছে আরেক গ্লাস দেন। সাথে সাথে উনি একটা থাপ্পড় মেরে দিলেন যে তুমি কি আমাকে তরমুজ বিক্রেতা দিয়েছ? তুমি কি আমাকে তরমুজ বিক্রেতা দিয়েছ? আগের তরমুজ বিক্রেতার সাথে, আগের কুতুবের সাথে তুমি যে আচরণ করেছ আমার সাথে সে আচরণ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অন্তর দান করেন, যাদেরকে ওলি আল্লাহ করেন, যাদেরকে কুতুবিয়াতের মকাম দান করেন, উনি বড় বক্তা হবে, উনি আলাদার বিশ্ববিদ্যালয়ের প্রবক্তা হবে, এটা বোঝা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষদের মধ্যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুতুবিয়াতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আপনাদেরকে বলবো, যারা আজকে মাওলা হুজুরের কাছে এসেছেন বায়াত গ্রহণ করার জন্য, আপনারা এই কারণে সৌভাগ্যবান যে আপনারা একজন উপযুক্ত পীর ও মুর্শিদ পেয়েছেন, যার সাথে সরাসরি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক। সুবহানাল্লাহ। আপনি যদি পাহাড়ে যান, আপনি দেখবেন ওখানে বাতাস হচ্ছে, খুব বেশি বাতাস হচ্ছে। তো ওখানে যে পাতাটা ঝরে পড়ে, ওই পাতাটা কিন্তু উড়ে চলে যায়। আর যে পাতাটা একটা পাথরের সাথে লেগে থাকে অথবা গাছের সাথে লেগে থাকে, ওই পাতাটা যত বাতাস আসুক এটা উড়ে যায় না। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে জরা পাতার মতো, আর হুজুর হচ্ছেন গাছের মতো। আমরা যখন হুজুরের সাথে হাত রাখবো, হুজুরের হাতে হাত রাখবো, হুজুরের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে, তখন আমাদেরকে নফসের যে বাতাস, আমাদের আত্মার যে বাতাস, শয়তানের যে ক্ষমতা, ওইটা আমাদেরকে কোনো কাজ করতে পারবে না। আমরা সঠিকভাবে সঠিক ইসলামের মাধ্যমে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যেতে পারবো। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে এসেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন একটা সুন্দর করে দ্বার দিলেন। ওই দ্বারের আশেপাশে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ছোট ছোট কতগুলো দ্বার দিলেন। আমার রাসূল বললেন, দেখতেছো এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিমে বান্দা আমি নবী পর্যন্ত পৌঁছে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিই। আর আশেপাশে শয়তানের বিভিন্ন প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে আছে, তারা বিভিন্ন ভাবে তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে। তোমরা ওই ধোঁকার মধ্যে পতিত হবে না, তোমরা সামনের দিকে আসো। আমি রাসূল পর্যন্ত তোমার প্রিয় মুর্শিদের মাধ্যমে যখন আসতে পারবে, আমি রাসূল তোমাদেরকে সরাসরি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ তাদের পৌঁছে দেব। সুবহানাল্লাহ। সালাতুনিয়া হাজার আমার হাবাবির দেশ বানো বারায়ে শাহ আহমদুল্লাহ গৌসুল আজম মারহাবায়া মারহাবায়া গৌসুল আজম মাঝ ভান্ডারে আকে আমদো নো ফলকু মেহরাজু আম্বিয়া ও আউলিয়া মুহতাজু মারহাবায়া মারহাবায়া গৌসুল আজম মাঝ ভান্ডারে। যুগে যুগে এই 1400 বছর ধরে যারা দুনিয়াকে এলমের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন, আমলের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন, আখলাকের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন, ওই সমস্ত মানুষেরা আপন আপন পীরের দরবারে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন যে আমাদের হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার এলম সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, এলম যদি সূরায়ে বহর মতো চলে যায়, ফারেশ্বর একজন মানুষ নিয়ে আসবে। মুহাদ্দিসরা এটা তাফসীর করেছেন, উনি হচ্ছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এত বড় ইমাম হওয়ার সত্ত্বেও উনি একটা কথা বলছেন যে লাউলা সানাতান লা হালাকান মা, যদি 2 বছর আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি আমার প্রিয় মুর্শিদের দরবারে গিয়ে আমি যদি খেদমত না করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। সুবহানাল্লাহ। তাহলে যে জায়গায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গৌসুল আজম মেজবান্ডারি, মাওলা হুজুর মেজবান্ডারি, আপনারা সবাই বসে যান, আপনারা সবাই বসে যান। আমাদের মধ্যে তশরিফ নিয়ে এসেছেন পত্র দরবারের সাজ্জাদনশীল রাহবানে আলম রাহনুমাই শরীয়ত ও তরিকত মাওলা হুজুর মেজবান্ডারি মুতাজিলুল আলী তশরিফ নিয়ে এসেছেন। আমার কথা একদম শেষের দিকে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু হুজুর এখানে তশরিফ নিয়ে এসেছেন। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে বায়াতের গুরুত্ব কোরআন এবং হাদিসের অনুসারে। তো ইতিমধ্যে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। একদম শেষের দিকে আরেকটা বিষয় আমার রয়ে গেছে, সেটা হচ্ছে বায়াত পরবর্তী আমাদের করণীয় কি। তো সর্বশেষ যেটা বলবো, হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায়ে মুকাররমা খানায়ে কাবা তৈরি করে ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের অন্তরকে, আমাদের কলবকে, আমাদের নফসকে আপনি পবিত্র করতে পারেন, ওইরকম একজন রাসূলকে আপনি পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ। ওইরকম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মানুষের আত্মাকে পবিত্র করার যে দায়িত্ব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, এটা এখন আওলাদে পাকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আমাদের আওলাদে পাকগণ সুষ্ঠুরূপে সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমি বলবো, আমরা এখানে এসেছি আমাদের নফসটাকে কন্ট্রোল করার জন্য, কলবকে কন্ট্রোল করার জন্য আমরা হুজুরের হাতে হাত রাখবো। আর হুজুরের হাতে হাত রাখা, একজন আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাতে হাত রাখা, এটা বড় একটা ব্যাপার। যেমন মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা এসেছে, হযরত সাইয়েদনা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, হযরত সাইয়েদনা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি আল্লাহর ঘরের দরজা ধরে এই হাদিসটা বলেছেন যে ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম, তোমাদের মধ্যে আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে মিসলু সফিনাতি নূহ, হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের নৌকার মতো। সুবহানাল্লাহ। আমরা যারা আজকে বায়াত গ্রহণ করব, আমরা হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আরোহণ করব। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের নৌকা, এটাতে মানে অনেক লম্বা তাফসীরের মধ্যে এসেছে যে ৮০ হাত দৈর্ঘ্য ছিল, এটা ৩০ হাত ৫০ হাত প্রস্থ ছিল, আর ৩০ হাত প্রশস্ত ছিল। ওইরকম একটা নৌকা হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম উনি তৈরি করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সময়ে ৮০ জন মানুষ, মতান্তর রয়েছে এগুলোর ব্যাপারে, ৮০ জন মানুষ ওখানে আরোহণ করেছিল। সর্বপ্রথম যে আরোহণ করেছিল এটা হচ্ছে একটা পিপীলিকা, এবং সর্বশেষ যে আরোহণ করেছিল এটা হচ্ছে একটা গাধা। মতনৈক্য রয়েছে এগুলোর ব্যাপারে। তো আমরা যদি গাধা হই, পিপীলিকা হই, আমরা যদি আজকে হুজুরের নৌকার মধ্যে উঠতে পারি, নূহ আলাইহিস সালামের ওই নৌকার মধ্যে উঠতে পারি, নৌকা যদি মদিনায় পৌঁছে যায়, আমরাও মদিনাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন মিসলু সফিনাতি নূহ, এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। আমার রাসূল বলেন মান রাকিবাহা, যে ব্যক্তি এখানে আরোহণ করবে নাজা, সেই ব্যক্তি পরিত্রাণ পাবে। আর যে ব্যক্তি মান তাখাল্লাফা আনহা তা আহলাকা, আর যে ব্যক্তি ওখানে চলবে না সে ধ্বংস হবে। সুতরাং আজকে আমাদের সুযোগ এসেছে, হুজুরের হাতে আমরা হাত রাখবো, নূহ আলাইহিস সালামের নৌকায় আমরা আরোহণ করব। সর্বশেষ আমাকে সংক্ষেপে শেষ করতে বলা হয়েছে যে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে বায়াত পরবর্তী আমাদের করণীয়। বায়াত পরবর্তী আমাদের করণীয় প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের পীর মুর্শিদ আমাদেরকে যখন যে নির্দেশনা দেন আমরা সঠিকভাবে এটা পালন করার জন্য চেষ্টা করতে হবে। এবং পীর মুর্শিদ আমাদেরকে ওই নির্দেশনা দেবেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেটা আমাদেরকে গ্রহণ করার জন্য বলছেন, এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন। সেজন্য আমরা বায়াত গ্রহণ করার পর আমাদের নিজেদেরকে কিছুটা হলেও আমাদেরকে পরিবর্তন করতে হবে, আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে এতদিন ধরে আমরা যে ইবাদত বندگی রিয়াজত করতাম সেটা হচ্ছে সৌর বিদ্যুতের মতো, এটার সাথে কাপ্তায়ের কোনো সংযোগ নাই। আজকে আমাদের সাথে আমরা এমন এক কেন্দ্রের মধ্যে এসেছি যেখানে সাথে সরাসরি মদিনার সাথে সংযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা একজন মুসলমান হিসেবে আমরা সকাল থেকে সন্ধ্যা এবং আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কাজগুলো করব সেগুলো আগে থেকে ইসলামের মধ্যে দিক নির্দেশনা হয়ে আছে, দেওয়া আছে। সুতরাং এগুলো আমরা মেনে চলবো। সাথে সাথে যে নামাজের ব্যাপারটা বাবাদানকে জিজ্ঞাসা করা হলো যে নামাজ কি, বললেন নামাজ হচ্ছে আল্লাহর হিকমত। বলছে নামাজ না পড়লে কি হয়, হিকমতের ক্ষতি হয়। এটার মধ্যে সব কথা বলে দেওয়া আছে। সেজন্য আমরা এই মেজবান্ডারি ট্রাস্টের সাথে আমরা সম্পর্ক রাখবো। মেজবান্ডারি বলছে কমিটি, হক কমিটি মেজবান্ডারি বলছে হক কমিটির সাথে সম্পর্ক রাখবো। এবং বিশ্বলে মেজবান্ডারি ট্রাস্ট রাত দিন ২৪ ঘন্টা অনলাইনে অফলাইনে যে কার্যক্রমগুলো করতেছেন আমার মাওলা হুজুরের দিক নির্দেশনা অনুযায়ী সবগুলোর সাথে আমরা সম্পৃক্ত থাকবো। এবং সাথে সাথে যে বিষয়টা এখন বেশি করে আমাদের মঞ্জিল থেকে মাওলা হুজুরের পক্ষ থেকে যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মানব সেবা। সেটা হচ্ছে মানব সেবা। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মানব সেবা করবেন। এবং ইতিমধ্যে আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, মাদ্রাসা ইকবাল মেজবান্ডারি, উম্মুল আশিকিন মনোয়ারা বেগম এতিমখানা। এভাবে আপনারা আপনাদের এলাকায় আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু প্রতিষ্ঠান আপনারা করবেন। ১৯৬০ সালে আল্লামা আমিন শাহ সুন্দরপুরি রহমতুল্লাহ পরিচয় জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। উনি মেজবান্ডার দরবারের একজন গোলাম। সুবহানাল্লাহ। নাজিরাত আহমদিয়া মাদ্রাসায় যখন আমি গত বছর গেলাম, ওখানে দেখলাম ওখানে হযরত কেবলায়ে আলমের যেদিন উরুস শরীফ সেদিন বন্ধ দেওয়া হয়। শুনছি ১৯৩৯ সাল থেকে হযরত কেবলায়ে আলমের উরুস শরীফ প্রতিষ্ঠাতা হুজুর আল্লামা আব্দুল হালিম মুক্তাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি মাদ্রাসার নাম দিয়েছেন আহমদিয়া মাদ্রাসা, এই আহমদিয়া মাদ্রাসার নাম দিয়েছেন উনি হুজুর গৌসুল আজম মেজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত, হুজুরকে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। এইভাবে এই বিভিন্ন জায়গায় এই প্রতিষ্ঠানগুলো করা হয়েছে। আমি একটু সময় বেশি নিয়ে ফেলছি, সেজন্য দুঃখিত। আমার হুজুরের কাছে দোয়া চেয়ে, আমার জন্য একটু দোয়া চেয়ে, সবার জন্য দোয়া চেয়ে
এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান লিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم. আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই মহান দিনে দরবারে পাকে হাজির হওয়ার নসিব হয়েছে। বিশেষ করে একটি বিশেষ আশা নিয়ে, বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসেছি যে আমরা নিজেদেরকে আজমের তরিকার সামিয়ানার তলে নিজেদেরকে সুপর্দ করবো ইনশাআল্লাহ। প্যারা নবীর কদমে নিজেদেরকে সুপর্দ করবো ইনশাআল্লাহ। তরিকায় দাখিল হওয়া, শামিল হওয়ার অর্থই হচ্ছে খালেস নিয়তে আল্লাহ দরবারে তওবা করা, আল্লাহ রসুলের সন্তুষ্টি অনুকূলে নিজের জিন্দগিকে পরিচালিত করার জন্য ওয়াদাবদ্ধ হওয়া এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করার জন্য চেষ্টিত থাকা। আল্লাহর মহান আউলিয়া কেরামগণের তরিকা খেদমত সহবত অনুসরণের ভেতর দিয়ে আমরা আমাদের অন্তর্জগৎ এবং বাহির জগৎকে আলোকিত করতে পারি এবং দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। এই রুহানি আশা নিয়ে আমরা বসেছি যে বসার মধ্যে কোনো দুনিয়া নেই, দুনিয়ার কোনো মান সম্মান, ধন সম্পদ, সন্তান সন্ততি পাওয়ার আকাঙ্ক্ষা, কোনো দুনিয়াবী আকাঙ্ক্ষা এটার ভিতরে নেই। শুধুমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টির অর্জন এবং তারই জন্যে আল্লাহর আউলিয়া কেরামগণের তরিকার অনুসরণ, নিজেকে নিজের অন্ধকার দূরীভূত করার জন্য নিজেকে প্রস্তুত করা, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা যারা বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই আশা বসাকে কবুল করুন। আমরা সকলে মিলে খালেস নিয়তে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করব ইনশাআল্লাহ। নিজেদেরকে প্যারা নবীর কদমে সুপর্দ করব ইনশাআল্লাহ। হুজুর গাউসুল আজম মাইজবান্ডারের কদমে নিজেদেরকে নিসওয়াত করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم.
বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি কামা হুয়া بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه بسم الله الرحمن الرحيم آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والمعاصي كلها أسلمت وآمنت وأقول أن لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আমি হুজুর গৌসুল আজম মশবন্ডারি তরিকার হুজুর গৌসুল আজম মশবন্ডারি সিলসিলা সমস্ত মশায়েখে জামের মুদ্দস্তায় প্রিয় নবী নূর নবী আখির নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারগাহে রিসালাত মায়াত কবুল করছি নিজেকে সুপর্দ করছি এবং ওয়াদা করছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অনুকূলে নিজের জিন্দেগিকে পরিচালিত করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি বিপরীত জিন্দেগিকে অর্জন করব হকুল্লাহ এবং হকুল ইবাদ আল্লাহর হক এবং বান্দার হক আদায়ের জন্য সর্বোত্তম চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখবো কুরআন কারীম তেলাওয়াত এবং দরুদ শরীফকে ওয়াজিফা হিসাবে কবুল করব ইয়া আল্লাহ আমার তওবার উপর আমার ওয়াদার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করব বিশ্ববলি শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ইবনে কাবা আজমে গোলাম হিসাবে কবুল আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমরা আপনার গুনাহগার বান্দারা মাওলা গুনাহের মধ্যে ডুবে আছি ভুলের মধ্যে ডুবে আছি অপরাধের মধ্যে ডুবে আছি আপনাকে ভুলে আছি আপনার পেয়ারা হাবিবকে ভুলে আছি আপনার মহান আউলিয়া কেরামের আদর্শকে ভুলে আছি সোহবতকে ভুলে আছি রব্বুল আলামিন আমরা এই জিল্লতিপূর্ণ অবস্থা থেকে মুক্তির আশায় ক্ষমার আশায় আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টির মাধ্যমে এই দুনিয়ার বাকি জিন্দগি অতিবাহিত করার আশায় মাওলা আমরা দরবারে পাকে সমবেত হয়ে আপনার মহান মাহবুব হুজুর গৌসুল আজম মেজবান্ডারের
তরিকায় আমরা নিজেদেরকে সুপর্দ করেছি মাওলা, পেয়ারা নবীর কদমে নিজেদেরকে সুপর্দ করেছি মাওলা। আমাদেরকে কবুল করে নিন, আমাদের ফরিয়াদ কবুল করে নিন, আমাদের ফরিয়াদ কবুল করে নিন, আমাদের হাজিরিকে আমাদের নিয়তের বরাবর কবুল করে নিন, আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আপনার বান্দারা আজকে বসেছেন, বাবারা বসেছেন, পর্দার আড়ালে মায়েরা বসেছেন, রব্বুল আলামিন একই উদ্দেশ্য। তারা তো দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নিয়ে হাত তোলেননি, তারা দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নিয়ে আজকের এই মাহফিলে অবস্থান করেননি মাওলা। তারা মাওলা আপনার ওলির আদর্শ, আপনার ওলির নির্দেশনা, আপনার ওলির তরিকতের শিক্ষা দীক্ষাকে অনুসরণের ভেতর দিয়ে নিজেদেরকে পবিত্র করার আশা নিয়ে দরবারে আজকে হাজির হয়েছে মাওলা, এই মাহফিল অবস্থান করেছে মাওলা। মাওলা তারা আপনার ওলির খেদমত সহবত, হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর তরিকার খেদমত সহবতের ভেতর দিয়ে তারা আপনার সন্তুষ্টি অর্জন করতে চায়, আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টি অর্জন করতে চায় মাওলা। আমাদেরকে মনজিল মাকসুদে কবুল করুন, আমাদের এই হাজিরিকে আমাদের গত জিন্দেগীর সমস্ত গুনাহের জন্য তওবা হিসেবে কবুল করুন, দরবার পাকের গোলাম হিসেবে কবুল করুন। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারের গোলামের খুশবু আমাদের ভেতরে দান করুন, আমাদের আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, চলাফেরা আমাদের ভেতরে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারের গোলামের খুশবু দান করুন। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারের তরিকার শান আজমত, শিক্ষা, দর্শন দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারের শামিয়ানার তলে, গোলামের শামিয়ানার তলে আমরা যারা অবস্থান করেছি মাওলা, মাওলা মৃত্যু পর্যন্ত এই গোলামের দামান আমরা যাতে ধারণ করে রাখতে পারি সে তৌফিক আমাদেরকে দান, সে খুশনসিবি আমাদেরকে দান করুন। আখিরাতেও যে কাফেলায় হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী ইমাম হিসাবে থাকবেন, আমরা যাতে সেই কাফেলায় শামিল থাকতে পারি সে খুশনসিবি আমাদের জন্য মঞ্জুর করুন। আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে শান্তিময় বরকতময় একটি জিন্দেগি আমাদের জন্য মঞ্জুর করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وحق كلمه طيبه لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. السلام عليكم ورحمه الله وبركاته.